চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত 3টি মাদার ভেসেল বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা অন্তত 1.5 লাখ মেট্রিক টন কয়লা লাইটার সংকটের কারণে খালাস বন্ধ রেখে কয়েকদিন ধরেই এভাবে বসে আছে। অন্যদিকে লাইটারিং জাহাজে পর্যাপ্ত ডিজেল সরবরাহ করে সংকট কাটাতে জ্বালানি মন্ত্রণালয়ের সচিব এবং বিপিসির কাছে আলাদা চিঠি দিয়েছে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি। 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পটুয়াখালীর পায়রা বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে এসব কয়লা আমদানি করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। 3টে কয়লার জাহাজ এছাড়া আরও অন্যান্য অনেক জাহাজ আউটারে আছে, তারা সাফিসিয়েন্ট তারা লাইটার ভেসেল পাচ্ছে না। এবং লাইটার ভেসেল ওনাদেরও কথা হচ্ছে আমরা লাইটার ভেসেলের সাথে আমরা যেটাকে আবার আনলোড করবে আমাদের ট্রাক বা এইসব লাগবে, এই সহযোগিতা আমরা পাচ্ছি না। চট্টগ্রাম বন্দরে বর্তমানে পণ্যবাহী 97টি মাদার ভেসেলের অবস্থান রয়েছে। এর মধ্যে বন্দরের প্রধান জেটিতে জাহাজ ভেড়ার ক্ষেত্রে কোনো জটিলতা না হলেও সংকট সৃষ্টি হচ্ছে বহির্নোঙরে। বিশেষ করে বহির্নোঙরে অবস্থানরত 79টি জাহাজের মধ্যে 56টিতে যেমন খালাস চলছে তেমনি খালাসের অপেক্ষায় রয়েছে 23টি জাহাজ। শুধুমাত্র প্রয়োজনীয় লাইটার জাহাজের ব্যবস্থা না হওয়ায় প্রতিটি মাদার ভেসেলকে খালাস বন্ধ রেখে অতিরিক্ত সময় অপেক্ষা করতে হচ্ছে। জাহাজগুলি তেলের অভাবে মাদারশিপের গাড়ি যাইতে পারতেছে না। আবার কোনো রকমের যদি 500 লিটার তেল দিয়ে লোড করে আসে, আবার সেটা ঢাকা যাওয়ার জন্য যে 3000 3500 লিটার তেল লাগতেছে, এটার জন্য আবার 2-4 দিন বসে থাকতে হচ্ছে। এই জাহাজগুলি তেলের অপেক্ষা বসা আছে এবং তাতে মাদার জঞ্জাট হচ্ছে, পাশাপাশি লাইটারও সংকট হচ্ছে, যেহেতু এই লাইটারটা আবার ঢাকা যাবে, খালি হবে। চট্টগ্রাম বন্দর থেকে বিভিন্ন রুটে চলাচলকারী 1200টি লাইটার জাহাজের মধ্যে 150টি বিভিন্ন শিল্প গ্রুপের মালিকানাধীন হলেও বাকিগুলো চলে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে। গভীরতার কারণে পণ্যবাহী যেসব জাহাজ বন্দরে জেটিতে বার্থিংয়ের সুযোগ পায় না, সেই মাদার ভেসেলগুলো বহির্নোঙরে অবস্থান নিয়ে লাইটার জাহাজে পণ্য খালাস করে। এক্ষেত্রে লাইটার জাহাজে পণ্যের অবৈধ মজুত হচ্ছে কিনা তদারকি হলেও লাইটার সংকট নিরসনে তেমন কোনো ভূমিকা রাখতে পারছে না চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমাদের নিয়মিত অভিযান কার্যক্রম চলমান আছে যাতে কোনো ধরনের অবৈধ মজুদ কার্যক্রম কেউ চালাতে না পারে, এবং এটার ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা করার জন্য বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্টগার্ডের সাথে আমাদের সমন্বয় রয়েছে। বাল্ক পণ্য হিসেবে পরিচিত গম, ভুট্টো, চাল সহ খাদ্যপণ্য, কয়লা, সার, সিমেন্ট, ক্লিংকার, চিনি, লোহার স্ক্র্যাপ খালাস হয় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে। বছরে যার পরিমাণ অন্তত 12 কোটি মেট্রিক টন। আর এসব পণ্য লাইটার যোগে পৌঁছে দেয়া হয় দেশের বিভিন্ন ঘাট এবং নদী বন্দরে। এর মধ্যে শুধুমাত্র বিদ্যুৎ কেন্দ্রের কয়লা পরিবহনে প্রতি মাসে 420টি লাইটার জাহাজের প্রয়োজন হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।